Welcome everyone. Today we will discuss about questions and other activities. আজকে আমরা আলোচনা করব লেসন 1 এর যে আনুষঙ্গিক প্রশ্নোত্তর রয়েছে সেগুলো নিয়ে। তাহলে যাওয়া যাক। Listen to the Bhavaya song on the internet as featured in the film Asia and sung by Mustafa Zaman Abbasi and Firdaus Rahman. বলতেছে যে ওই ভাওয়াইয়া যে গানগুলো নেটের মাধ্যমে দেখার জন্য বা শোনার জন্য, যাই হোক, কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো, হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরাস মেনশনড ইন দ্য প্যাসেজ। যে প্রশ্নে উল্লেখ করা হয়েছে কোন ধরনের বা কোন প্রকারের ফোক বা লোকগীতিগুলো, জনরাস মানে প্রজাতি, শ্রেণী, কোন শ্রেণীর গানগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা প্রথমেই দেখি যে এখানে কতগুলো গান দেওয়া হয়েছে: পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড দ্য সং অফ হাসান রাজা। এই যে গানগুলো, এগুলোর কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা প্রশ্নটা লিখব, দ্য টাইপ অফ ফোক মিউজিক অর সংস আর মেনশনড ইন দ্য প্যাসেজ। তারপর এগুলো বলবো যে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গম্ভীরা, এটসেট্রা এটসেট্রা। তারপর হচ্ছে, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। কীভাবে, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস, যন্ত্রগুলো, যন্ত্র মানে হচ্ছে ওই যে বাদ্যযন্ত্রগুলো, ইউজড ব্যবহৃত হচ্ছে, ইন ফোক মিউজিক লোকসঙ্গীতে, কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, এগুলো কিভাবে সম্পর্কিত আমাদের ভূমি এবং পরিবেশের সাথে। তো আমরা বলতে পারি, দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক বা ফোক সংস আর ক্লোজলি কানেক্টেড টু রুরাল অ্যান্ড এনভায়রনমেন্টাল। যে রুরাল অ্যান্ড এনভায়রনমেন্ট আমাদের কিসের সাথে, আমাদের পরিবেশের সাথে, এগুলো খুব নিবিড়ভাবে জড়িত। They are made from some materials such as bamboo, calabash, তারপরে হচ্ছে অ্যানিম্যাল স্কিন, তারপরে আরও অনেকগুলো এখানে দেওয়া আছে। এগুলো সাধারণত এই কয়েকটা দেওয়া যায়: অ্যানিম্যাল স্কিন, ব্যাম্বো অ্যান্ড ক্লাবাশ, এটা দেওয়া যায়। তারপর হচ্ছে, হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস। তাহলে কি ঘটতে পারে যদি টু ফোক মিউজিকের সঙ্গে কি ঘটতে পারে অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জেস, যদি গ্রামের পরিবর্তন এবং মানুষের শহর চলে যাওয়াটা ফোক সঙ্গীতের উপর কি প্রভাব পড়তে পারে। হোয়েন পিপল মাইগ্রেট টু সিটিজ, মানে ফ্রম ভিলেজ টু সিটিজ, যে যখন মানুষ কি করবে, গ্রাম থেকে শহরে চলে যাবে, অ্যান্ড রুরাল লাইফস্টাইল চেঞ্জ, এবং গ্রামীণ জীবনধারা পরিবর্তিত হয়ে যাবে, দ্য প্র্যাকটিস অফ ফোক মিউজিক গ্র্যাজুয়ালি ডিক্লাইন্স, যে তাহলে কি হবে, ফোক মিউজিকের যে চর্চাটা সেটা সাধারণতই ধীরে ধীরে তার চর্চা কমে আসবে। ইন সাম কেস বিকাম এন্ডেঞ্জার্ড, কখনো কখনো বা কারণবশত এক পর্যায়ে সেটা খুব ঝুঁকির মধ্যেও পড়ে যেতে পারে, অর্থাৎ সেটা বিপন্নের পথে চলে যাবে। তারপর, হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া, যে হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন, যে কিভাবে ফোক মিউজিকগুলো কি করতেছে, এখনও আমাদের মূলধারার মিডিয়াগুলোতে বর্তমান বা দেখা যাচ্ছে, সেগুলোর হারিয়ে যাওয়া বা তার প্রচারণা, ডিসপাইট ইজ ডিক্লাইন, যে সত্ত্বেও, ডিক্লাইন মানে এটা হারিয়ে যাচ্ছে বা এটার প্রসারতা কমে যাওয়া সত্ত্বেও এটা কিভাবে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, মূলধারার মিডিয়াগুলোতে বর্তমান দেখা যাচ্ছে। মূলত এটা আমাদের, although the
পপুলারিটি অফ ফোক মিউজিক হ্যাজ ডিক্রিজ, যদিও যে উত্তরটা এরকম, অলদো দ্য পপুলারিটি অফ ফোক মিউজিক হ্যাজ ডিক্রিজড, যদিও আমাদের লোকগীতির জনপ্রিয়তাটা ডিক্রিজড কমে যাচ্ছে, ইট স্টিল এক্সিস্ট, কিন্তু তারপরেও এটা অবস্থান বা এর অস্তিত্ব রয়েছে ইন মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে, থ্রু ফিল্মস, টেলিভিশন অ্যান্ড মডার্ন মিউজিক। কিসের মধ্যে? যে আধুনিক গান, চলচ্চিত্র এবং টেলিভিশনের যে সকল চ্যানেল, যে এ সকলের মাধ্যমে মাঝে মধ্যে ফোক মিউজিকের সঙ্গীত অনুষ্ঠান প্রচার করা হয়, যার ফলে এটা এখনও বেঁচে আছে। তারপর হচ্ছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক। দলে বিভক্ত হয়ে একটা এগুলো নিয়ে আলোচনা করবে এবং একটা প্যারাগ্রাফ রচনা করবে অন দ্য ফলোয়িং টপিক, এই বিষয় নিয়ে। হাউ হ্যাজ বাংলাদেশ ফোক মিউজিক চেঞ্জ ওভার দ্য ইয়ার্স, যে বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে বা বছরের পর বছর কীভাবে বাংলাদেশি লোকগীতিগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন এভরি লাইফ অ্যান্ড কালচার টুডে, এবং আমাদের বর্তমান জীবনে এবং আমাদের সংস্কৃতিতে এর গুরুত্ব কীরূপ। তারপর দিতে দেওয়া রয়েছে দ্য ফলোয়িং সেন্টেন্স ডিসক্রাইব দ্য লাইফ অফ হাসান রাজা বাট আর নট ইন দ্য কারেক্ট অর্ডার, কিন্তু এখানে বলা হয়েছে যে হাসান রাজার জীবনীটা ধারাবাহিকভাবে বর্ণনা করতে, কিন্তু এখানে কিন্তু ধারাবাহিকভাবে সাজিয়ে দেওয়া নেই। রিঅ্যারেঞ্জ দ্যাম টু ফ্রম এ মিনিংফুল প্যাসেজ, তাহলে রিঅ্যারেঞ্জ, তাকে পুনরায় অ্যারেঞ্জ করতে হবে। দ্যাম টু ফ্রম থেকে এ মিনিংফুল প্যাসেজ, তাকে একটা অর্থপূর্ণ প্যাসেজে বানাতে হবে, অর্থপূর্ণ প্যাসেজ তৈরি করতে হবে। এখানে যে এলোমেলো করে দেওয়া আছে সেটা থেকে পরিবর্তন করে। তাহলে প্রথমে আমরা খুঁজি একটা সাধারণত মানুষের জীবন বৃত্তান্তে তার জন্ম, বেড়ে ওঠা, মৃত্যু এভাবেই সাজাতে হয়। তাহলে আমরা প্রথমে এটার যে উত্তর সেটা হচ্ছে দেওয়ান হাসান রাজা চৌধুরী, simply known as Hasan Raja, who was Bengali mystic poet and songwriter. দেওয়ান হাসান রাজা চৌধুরী, simply known সাধারণভাবে পরিচিত as হাসান রাজা নামেই, who was Bengali mystic poet and songwriter, সে হচ্ছে বাঙালি মিস্টিক পয়েট, মানে হচ্ছে বাঙালি পয়েট, কবি অ্যান্ড সং রাইটার এবং গান লেখক। তারপরে হচ্ছে তারপর বি হচ্ছে হি ওয়াজ বর্ন ইন 21st December 1854 ইন তেঘুরিয়া ভিলেজ অফ লক্ষ্মণশ্রী পারগানা, নাও সুনামগঞ্জ। তিনি তেঘুরিয়া ভিলেজ, লক্ষ্মণশ্রীর তেঘুরিয়া গ্রামে, লক্ষ্মণশ্রী পারগনার তেঘুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন 21শে ডিসেম্বর 1854, নাও সুনামগঞ্জ, টু এ বাঙালি মুসলিম জমিদার ফ্যামিলি, যেটা বর্তমান সুনামগঞ্জে একটা বাঙালি মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তারপর হচ্ছে হিজ ইউনিক স্টাইল অফ মিউজিক ফিল্ড উইথ ইমোশন অ্যান্ড ডিভোশন মেড হিম ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিগার ইন বাঙালি ফোক কালচার, যে হিজ ইউনিক স্টাইল, তার অসাধারণ রীতি, অফ মিউজিক, তার গানের অসাধারণ রীতি, ফিল্ড, যে একটা পূর্ণতা রয়েছে, উইথ ইমোশন অ্যান্ড ডিভোশন, কিসে? আবেগ এবং ভক্তিতে, ইমোশন, আবেগ অ্যান্ড ডিভোশন, ভক্তি, মেড হিম, যা তাকে বানিয়েছে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিগার, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ইন বাঙালি ফোক কালচার, বাঙালি লোক সংস্কৃতিতে। তারপর হচ্ছে ডিসপাইট হিজ রিচেস, ডিসপাইট মানে সত্ত্বেও, হিজ রিচেস, তার মানে তিনি ধনী হওয়া সত্ত্বেও, এখানে শব্দটা এরকম হইতে পারে ইনস্পাইট অফ বিং রিচ, যে ধনী হওয়া সত্ত্বেও হি ফেল্ট এ ডিপ কানেকশন, তিনি অনুভব করতেন একটা গভীর সম্পর্ক উইথ দ্য কমন পিপল, যে সর্বসাধারণ মানুষের সাথে তার একটা সম্পর্ক ছিল, কারণ তিনি যদিও ধনী কিন্তু তারপরেও তার সাধারণ গরিব দুঃখী মানুষের সাথে তার সম্পর্ক ছিল খুব গভীর। তারপরে হচ্ছে সিতে হচ্ছে হি এস্টাবলিশড স্কুলস অ্যান্ড রিলিজিয়াস সেন্টার্স লাইক মস্কস, তিনি প্রতিষ্ঠা করেন অনেক পাঠশালা এবং ধর্মীয়
কেন্দ্র, লাইক যেমন মসজিদ, and he said to have been widely engaged in charities within his immediate communities. যে বলা হয়ে থাকে হি said to have been widely engaged, সে ছিল খুবই নিবিড়ভাবে, ওয়াইড মানে ব্যাপক, ওয়াইডলি ব্যাপকভাবে এঙ্গেজড, সংযুক্ত ইন চ্যারিটিস, দান দক্ষিণায় উইথিন হিজ ইমিডিয়েট কমিউনিটিস, তখনকার বা তার সমসাময়িক যে সকল কমিউনিটিস ছিল তাদের মাঝখানে, কমিউনিটিদের মধ্যে সে তার সমসাময়িক কমিউনিটির মাঝখানে সে অনেক দানশীল ছিল। তারপরে হচ্ছে ডি, রাজাস সংস আর কালেক্টেড ইন বুকস হাসান উদাস অ্যান্ড শৌখিন বাহার। হাসান রাজার গানগুলো সংরক্ষিত রয়েছে তার হাসান উদাস এবং শৌখিন বাহার বইগুলোতে, বা তার এই দুইটা বইয়ে তার গানগুলো সংরক্ষিত। তারপর হচ্ছে জি, হাসান রাজা ডাইড অন 6 ডিসেম্বর 1922, 1922 সালের 6 ডিসেম্বর হাসান রাজা মারা যান। তারপর হচ্ছে এফ, টুডে a museum in Sylhet is dedicated to preserving his memory and contribution. আজ a museum in Sylhet, সিলেটে একটি জাদুঘর is dedicated, যেটা ডেডিকেটেড মানে হচ্ছে তাকে উৎসর্গ করা হয়েছে, টু প্রিজার্ভিং সংরক্ষণে, হিজ মেমোরি তার স্মৃতি, অ্যান্ড কন্ট্রিবিউশনস তার অবদান।